ওয়ালাইকুম কাকা আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, এই যে আপনি যে পেঁয়াজ লাগাইছেন, এই যে এত সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে, হ্যাঁ? জি। আসলে এটা কি পেঁয়াজ? এমাস 10। মাস্টেন। জি। এটা কি আগে পরে কখনো লাগাইছেন নাকি? না আগে পরে কোনদিন লাগাইনি। এই এটা হচ্ছে ১ম। আসলে কি মনে করে লাগাইলেন? লাগাইলাম ওই যে আমাদের এই যে সোনালী বীজ ভান্ডার হ্যাঁ, থেকে? সোনালী বীজ ভান্ডার বলল যে এমাস 10 এর নতুন জাত এবং কোম্পানি ভালো এবং ভেজাল হবে না। নতুন কোম্পানি এই দৃষ্টিতে আমরা আরকি নতুন আগ্রহ কোম্পানি হইছি। প্রোডাক্ট ভালো হবে ভালো বিশ্বাস হবে করে। বিশ্বাস করেই করছি। আগেও তো ওই কোম্পানি কোনো প্রোডাক্ট করছিলেন না কিনা? আগে পরে করিনি। আগে লাল মানে টিপ এমাস 10 বা অন্য কোনো এমাসের তো আরো প্রোডাক্ট ছিল। না আমি ও ওই আর কিছুই হাইব্রিড করেন। লোকালটা করতাম আচ্ছা। বেশিরভাগই। তো এখন এই যে মনে করেন কোম্পানিরটা করে এখন ফিউচারে যে লোকাল আগে করতেন, তার থেকে কি আসলে হাইব্রিড করলে না, লাভবান? না অনেক লাভবান। আমার আমার লাইফে আমি জীবনে এত বড় পেঁয়াজ আমি কোনদিন পাইনি। কত বছর আপনি এই চাষ করতেছেন? আমি চাষ করতেছি বিগত প্রায় ৩৫ বছর। ৩৫ বছর ধরে এত হ্যাঁ, ভালো পেঁয়াজ পান না নাই। পাইনি। এই মাছ লাগানোর পরে আমি এই যাত্রা আগে ভারতে দেখতাম। বলতাম যে বাংলাদেশে এটা সম্ভব না। কিন্তু এখন আমার নিজের ঘরে, আমার নিজের হাতেই এখন এই পেঁয়াজগুলি। আপনি তো এই এলাকার একজন মনে করেন যে আইডল কৃষক। আমি জি, যতটুক জানি জি, যে আপনাকে সবাই ফলো করে। জি। এই যে পেঁয়াজ দেখার পরে মানে মানুষ কি আপনাকে কোনো প্রশ্ন করে কিনা? অবশ্যই প্রশ্ন করে এটা কোথায় থেকে সংগ্রহ করছো? এটা কি কোম্পানি? তো বেশ আরো কিছু অর্ডারও বলছে যে তুমি জাতগুলি যেনতে আনো আমাদের জন্যও কিছু আগেই আগাম বলে রাখছে যে নির্ভেজাল মাল আমরা পাই। এরকম মাল যেন পাই। এরকম কিছু আরকি তো অনেকেই ধরছে। এগুলা কি এগুলা? এগুলো হাইব্রিড হাইব্রিড কোম্পানি মানে এমাস 10। এমাস 10 আসলে এমাস 10 হাইব্রিড ভ্যারাইটি না। এটা হ্যাঁ, আ এটা সেমি হাইব্রিড বলে আমাদের কোম্পানি বা যাই হোক। হাইব্রিড এর একটা পাইপলাইন এর জি, ভ্যারাইটি। জি, জি। এটা সিলেকশন করছে। এটা মানে এগুলা তো আমরা দেখতেছি। আমার মনে হয় যে সবগুলা এটা মনে করেন যে সাইজ হুম। আমরা যদি দেখি মানে ১০০ গ্রামের নিচে মনে হয় নাই। না, গড়ে ১০০ গ্রাম করে আছে। আচ্ছা আপনি তো মনে করেন যে জমিতে আপনি তো একটা টার্গেট করেন। আপনারা তো মনে করেন যে মাচাই বা সংরক্ষণ করেন। হুম। তো আপনি কতটুক জমিতে কত মন হইছে একটা ধারণা আছে কিনা? আমার যে জমিটা ১ একর। ১ একর মানে ১০০ শতাংশ। ১০০ শতক। তো এখানে আমি একটা টার্গেট করছিলাম যে ২০০ মন। হুম। হয়তো করছিলাম। কিন্তু এবছর দেখলাম যে প্রায় ৪০০ মনের ঊর্ধ্বে আছে। যা এ আমার কল্পনা দেখেন আমার বাস্তবে মেশিন আনা লাগছে। এখন হচ্ছে এই যে ফলন আমার অতিরিক্ত হওয়ার কারণে ও হ্যাঁ, আর জায়গা না পায়ে মেশিং নিয়ে আসছে যে আসলে ধরেন এই যে রাখছি আমার এই যে পড়শির ঘরে মানে গরুর ঘরে ফলরেও মানে রাখছি। সব জায়গায় রাখার আর জায়গা না হইতেছে না। যাই মাঠে তুলবার বাকি আছে। মাঠে থেকেও তুলতে পারতেছেন না না। পারতে এনে রাখবো কই? ওই চাংটা তো দেখলেন যে আর ভিতরে দেওয়া সম্ভব না। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ, বলেন। এই যে ভালো বীজ জি। মানে একটু দাম বেশি হয়। এটা স্বাভাবিক। দাম বেশি দিয়ে কিনলে আসলে কি লাভ হয় না লস হয় কেমন? অবশ্যই লাভ হয়। এখন ওই আমি যে লোকাল আমি বীজ হ্যাঁ, হ্যাঁ, আমি আগে ভাবতাম যে এতটা বীজ কিনে আমার কত ফলন হবে। কিন্তু এইবার আমার এই ভুল ধারণাটা ভাঙছে যে এত ফলন মানে আসলে আমি কোনদিনই কল্পনা করতে যে ওই পারিনি। লোকাল বীজ হয়তো ৩ থেকে ৪,০০০ টাকা কেজি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এগুলা দেখা যাচ্ছে আপনার মনে হয় ১০ থেকে ১২,০০০ টাকা কেজি। হ্যাঁ, মোটামুটি আপনার হচ্ছে ৭,০০০ টাকা মনে করেন আপ ডাউন থাকে। হুম। তাইলে ফলন মনে করেন যে লোকালি আপনাদের হিসাবে ১ একরে ২০০ মন হয়। এর বেশি হয় না। না, তাহলে হলো ৪০০ মন। তাহলে আপনার এখানে ৮,০০০ টাকা বেশি না ৪০০ মনের না পেঁয়াজ বেশি? ওইটাই বেশি, এখন ওইটাই যদি বেশি। মনে করেন ৪০০ মন তাহলে ২০০ মন পেঁয়াজ যদি ১,০০০ টাকা মনও আমরা গড়ে ধরি তাও তো ২,০০,০০০ টাকা সেভ হইল। ছি না তাই এখন আমি এটা হিসেব করলাম আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া বা আপনাদের কাছে মাধ্যমে যে ধরেন যদিও বাজার কম হয়তো ১,০০০ টাকা ১১০০ টাকা বাজার আছে। তো ফলনের দিক দিয়ে এটা আমি এদিকে স্বাভাবিক প্রতি আউগানি বছরে আছি। হ্যাঁ। আউগানে আছি যে ওদিকে যদি আমি ৪,০০০ টাকায় যে বীজটা কিনতাম হয়তো আমার ধরেন ১ একরে ২০০ ২০০ তার মানে ৪০০ তাহলে আমি কোম্পানির তো নয় ৫-৭,০০০ টাকা বেশি দিছি। তো ওর জন্য আমি মোটামুটি এতে কোনো দুঃখ আনন্দিত। নাই। না আমার কোনো নেই। কারণ মাল দেখে ফলন দেখে আমার ভিতরে কইজে বেরিয়ে আচ্ছা গেছে। আরেকটা আমরা হচ্ছে এমাসিডের একটা হুম, নতুন একটা জাত দিছিলাম। এই হুম, যে এখানে আপনাকে দিছি। হুম, এটা মনে হচ্ছে মাঠের মানে সর্বোচ্চ নাবি ফসল। মানে হুম। এর থেকে মনে হয় লাস্ট ইয়ার কেউ করে নাই। না, না, না। সেই তুলনায় এই ফসলটা যে উঠাইছেন আপনার সর্বোচ্চ কম বয়সী। মানে এইটার কি ফিউচার? মানে না আপনি এটাও খুবই ভালো। এখন এটা মানে আরেকটু এখন চাঙ্গে সংরক্ষণ সেটা হচ্ছে আমরা হ্যাঁ, এবার হ্যাঁ। আপনার বাড়িতেই রাখবো। যদি হুম। ভালো হয় আমরা সিজনে আবার আসবো সেটাই। টাইমের আগে। যে আসলে কেমন হইছে। না এটাও এটার খুবই কালারও ভালো হইছে। সুন্দর। কালার খুবই সুন্দর। আসলে এটা এত কম সময় পাইছে তারপরে মোটামুটি আমার মনে হয় এটা হচ্ছে কয় শতাংশ লাগাইছিলেন? ১ শতকের কম না না বেশি? ০.৫ শতাংশ। মানে আধা শতাংশ। আধা কাটা অর্থাৎ ২.৫ শতাংশের অর্ধেক।
2.5 শতক মানে 1.25 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শতক, ধরেন আমরা 1.5 শতকই ধরলাম। ১.৫ শতক। 1.5 শতকে আপনার হয়েছে কতটুকু হয়েছে? তা ধরেন বস্তা হইছে হলো ৫ বস্তা ৬ বস্তা হইছে। 6 বস্তা, 6 মানে বস্তা পোল্ট্রি বস্তা আরকি ৬ বস্তা হইছে। 6 মণ হবে 14 হ্যাঁ, কেজি। হ্যাঁ তা তো হবেই ৬ মণ তো হবেই। তা সমস্যা নেই। ওই যে আমরা হচ্ছে 1/2 শতক জমিতে, এটাও আমাদের একটা আপগ্রেড জাত 1.5 শতক। দেশ মানে এটা আসলে একেবারে নাবি ফসল ছিল। হুম, তারপরে হচ্ছে 1.5 শতকে আপনার হচ্ছে 6 মণ হয়েছে। ৬ মণ। মানে এত লাস্টে আসলে পেঁয়াজ সাধারণত হয় না। হুম। মানে এই সাথে যারা পেঁয়াজ করছে, এটা 10 দিন যারা আগে করছে তাদেরও মনে হয় পেঁয়াজ হয় নাই। না, এত না, ভালো। না, না। কিন্তু এটা হচ্ছে শেষের দিকে, মানে এটা যদি পর্যাপ্ত পরিমাণ টাইম পেত তাহলে মনে হয় হুম, এর ডাবল ফলন হতো। আ এটাই। যাই হোক, এটা আমরা আগামীতে দেখবো এবং এটা আমরা হচ্ছে এখনো আমরা মার্কেটজাত শুরু করি নাই। আমাদের একটা কোড নাম্বার ছিল মানে ৭৫০৩ সম্ভবত। জি। তো এই ভ্যারাইটিটা আমরা হচ্ছে ফিউচারে আরকি আনার প্ল্যান করতেছি। বাকিটা আবার নেক্সট এ দেখা হবে। তো এই যে আমরা কোম্পানি, যে গবেষণা ভিত্তিক কোম্পানি, যে প্রোডাক্ট লাগাইলে আসলে ভালো হয় না খারাপ হয়, এই জিনিসটা তখন স্বচক্ষে বুঝতে পারতেছি বুঝতে না। পারছি। জি, জি, এখন জি। মনে করেন যে যাদের জায়গা কম, জমি কম, আমি কিন্তু আগে একটা কথা বলতাম যে কিছু মানুষ আছে যে ভাই ভালো বীজ লাগাই না কেন? ভালো বীজ লাগাইলে আপনার যে রাখার যে জায়গা, সে জায়গার ক্যাপাসিটি থাকতে হবে। না তা তো তো অবশ্যই। এটা হচ্ছে বাস্তব প্রমাণ, সেটা হলো মেশিন দেখে আসলে বোঝা যাইতেছে। মানে কাকা যে জায়গা প্ল্যান করে রাখছে, কাকার হয়তো টার্গেট 200 মণ বা 300 মণ পেঁয়াজ ঘরে স্টক রাখার ক্যাপাসিটি ছিল। এখন দেখা যাচ্ছে পেঁয়াজই হয়েছে মনে করেন এক জমিতে 400 মণ। তো জি। এখন যে ক্যাপাসিটি মনে করেন এক জমি থেকে বাইরে গেছে। এখন এটা রাখার ক্যাপাসিটি বাড়ানোর জন্য বাধ্য হয়ে কাকা এই যে মেশিন মেশিন কিনে আনছে। আনছে জি, জি, জি। ইমার্জেন্সি। যে পেঁয়াজ নাইলে রাখতে পারতেছে না। যাক, ধন্যবাদ কাকা। আচ্ছা। আর আমাদের এই কোম্পানির যারা কৃষকরা আছে, মানে আশেপাশে যত কৃষক আছে জি। এবং এই যে আমাদের লাইভ ভিডিও যারা দেখে, তাদেরকে আপনি কি বলবেন? আসলে তারা কি আমাদের এই কাজ করবে কি করবে না, না? তা আমি সবাইকে একটি কথা বলব যে আসলে মাস্টার না করা উচিত। কারণ এবছরে আমি করে যেভাবে ফলন পাইলাম, হুম। তাতে আমার ধারণা যে এটা প্রত্যেকটা মানুষই যারা যে দেখবে আপনার এখানে করবে। যে লোকগুলো আছে, হ্যাঁ, আমার এখানে লোকগুলা শতকরা ধরেন ৩০-৩৫% লোকই আমার এই বিষয়ে বলছে যে বীজ আপনারা যেভাবে হোক এনে জানেন দেওয়াই লাগবে। হ্যাঁ, দেওয়া দিতেই হবে। যাক, হ্যাঁ, ধন্যবাদ। কাকার কথা শুনে ভালো লাগলো। কাকা আসি। আল্লাহ আচ্ছা, হাফেজ। আবার দেখা হবে আচ্ছা, ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকেন। আচ্ছা। আর আমাদের পেঁয়াজ তো দেখছেনই। জি, জি। নেক্সট এ আবার দেখা হবে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।